আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ 1446 হিজরির 20তম রমজান। আজ দিবাগত রাত থেকে রমজানের শেষ দশক শুরু হইতেছে, সাথে সাথে ইতিকাফের দিনও শুরু হইতেছে। এই জন্য ইচ্ছা করেছি ইতিকাফ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ পাক এক তো আমাদেরকে রমজান মাস দান করেছেন। রমজান মাসে আল্লাহর বান্দাগণ রোজার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করার সুযোগ পায় এবং বিভিন্ন ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার সুযোগ পায়। তারপরেও বান্দা যাতে আরও বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, এই জন্য আল্লাহ পাক রমজানের শেষ দশকে ইলাতপূর্ণ মর্যাদাপূর্ণ একটি রাত রেখেছেন, শবে কদর, কদরের রাত। এর ইবাদত হাজার মাসের ইবাদতের থেকে উত্তম। বান্দা যাতে ওই রাত খুঁজে পায়, অনুসন্ধান করতে পারে, তালাশ করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা শেষ দশকে ইতিকাফের ব্যবস্থা করেছেন। শবে কদর তালাশের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন। পরবর্তীতে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন সকল বুজুর্গানে দ্বীন শেষ দশকে ইতিকাফ করতেন শবে কদর অনুসন্ধানের উদ্দেশ্যে। দেখুন, ইতিকাফের মূল কথা হলো বান্দা নিজেকে তার মালিকের ঘরে আবদ্ধ রাখে এবং সমস্ত মাখলুক থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ পাকের কাছে এ কথার আর্জি দেয় যে আল্লাহ, আমি তোমার কাছ থেকে ক্ষমা না নিয়ে যাবই না, আমাকে ক্ষমা করাই লাগবে। তো আল্লাহ তাআলা এমন ব্যবস্থা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইতিকাফকারী সম্পর্কে, ওয়া ইয়াতাকিফু যুনুব, ইতিকাফকারীর গুনাহ আল্লাহ তাআলা মিটিয়ে দেন এবং গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। ওয়া ইজরা লাহু মিনাল হাসানাত কাআমিল হাসানাতি কুল্লিহা, এবং অন্যান্য লোক যারা ইতিকাফ করেন নাই, ইতিকাফে বসেনি, তারা যত ইবাদত করতে পারে কিন্তু ইতিকাফকারী ওই ইবাদতগুলি করতে পারে না, আল্লাহ তাআলা ওই ইবাদতগুলির সব ইতিকাফকারীকে দান করেন। যেমন জানাজার নামাজে শরীক হওয়ার সব, কোনো রোগীকে দেখার সব, কোনো মানুষকে একরাম করার সব, এই সমস্ত সব আল্লাহ তাআলা ইতিকাফকারীকে না করা সত্ত্বেও দান করে থাকেন। আর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইতাকাফা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ তাকে মাফ করে দেবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, রমজানের শেষ দশকে ইতিকাফ করা কাহাজ্জাতাইন উমরাতাইন, দুইটা হজ এবং দুইটা উমরা করার সওয়াবের সমতুল্য। জন্য এই মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদত আমরা ইনশাআল্লাহ অবশ্যই করব। দেখুন, ইতিকাফের মূল্য সমস্ত মানুষের পক্ষে বোঝা সম্ভব না। ইতিকাফের মূল্য আল্লাহর আশিকিনরাই বুঝে থাকে। যাদের মধ্যে আল্লাহর ইশক নাই, তারা ইতিকাফের মূল্য কখনোই বুঝবে না। আল্লাহর আশিকিনদের জন্য ইতিকাফ হলো ঈদের মতো। মানুষ ঈদ আসলে যতটা আনন্দ অনুভব করে, আল্লাহর আশিকিনরা ইতিকাফ পাইলে ততটা আনন্দ এবং খুশি অনুভব করে, আনন্দ পায়। এজন্য আল্লাহর ইশক লাভ করা ব্যতীত ইতিকাফের সঠিক মূল্য আমরা বুঝতে পারবো না, এবং এই জন্য আল্লাহর ইশক লাভ করার জন্য আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সোহবতে যেতে হবে, আল্লাহর আশিকিনদের সোহবতে যেতে হবে। তখনই কেবলমাত্র আমরা আল্লাহ তাআলার ইশক লাভ করতে পারবো এবং ইতিকাফের মূল্য ও ফজিলত অনুধাবন করতে পারবো।